স্ত্রী ছাড়া আপনার বিছানা যাওয়ার কেউ নাই। আপনি কোথায় বাড়ি, আপনি বিয়ে করছেন কোথায়, আপনার গাঁয়ের জ্বর হচ্ছে 105 ডিগ্রি, ছাড়িচ্ছে না, ওই স্ত্রী মাথার পানি দিয়ে দিচ্ছে আর চোখ দিয়ে পানি ভরে দিচ্ছে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে পিটিচ্ছেন, মারিচ্ছেন, ঘুঁতে দিচ্ছেন, চলদ মুটকি দিচ্ছেন, তাও রাত্রে তা ভাত পাক করছে। আচ্ছা আপনার যদি খালি গাল পারে একদিন, আপনার শ্বশুর 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ি যাবেন, আর ওর পিটিকে আপনি পিটিচ্ছেন কে? কথাকার স্ত্রী ভালোবাসবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমি বাপের 18 কাটা ভেউ পাচ্ছি, 18 কাটা, 7টা ভাই, খালি কোরআনের আইন নাই বিদায় আমাকে মাথা শয়তান লাত্তি মারিচ্ছে। আমাকে একবার জেলখানা ধরে লেগেছিল বুঝছেন, আমার মাথা টানা চুল ছিল, শোভা করে কাটার সময় পাইনি, তো ইনকা জেলখানার গেট দিয়ে ঢুকিছি, এক পুলিশ করছে হুজুর টুপি খোলেন, টুপি খুললো, করছে মাথার চুলত বাড়ি মারেন, কে বলছে গাঁতার পুরো টুরা আছে নাকি দেখি, কি সাহস রে। তো ওই ভাগ্যক্রমে ওই পুলিশ আবার আমার সবার দাওয়াত দিয়েছে, ওই গাঁয়ের মানুষ, ওই পুলিশ আবার রিটায়ার্ড হয়ে যায়, উই দেখি আমার বাঁয়ে বসে আছে, অকটিকে আম থেতো করছে, ওকে আম থেতো করছি, ওরকে চেকা দিয়ে দেখে যাত্রী গলত ফালায়। আপনি এত বড় সাহস, এই আপনি এসএসসি পাস কোন শোনে করছেন? করছে 95। 95 শুনে আপনি এসএসসি পাস করে আমাকে করলেন চুলত বাড়ি দাও, গাঁতার পুরো আছে নাকি? আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে, আপনার বাপের থেকে আমি বড়, আর আপনি করছেন। আচ্ছা তখন আমি 40 বছর ইমামতির বয়স, আর 32 বছর বক্তৃতার বয়স, আপনি এই কামটা করলেন, এত বড় সাহস আপনার। এইভাবে আপনারা তো মৌলবি করে অপদস্থ করছেন, আপনি পাচ্ছেন কি মিয়া? আপনার চাকরি আর আছে, আপনি ভিক্ষে করে ভাত পাবেন না। ওই মঞ্জুত করছি, ওর মাথা জনগণ লাইফের ঠিক কত নতুন, এর অত্যাচারে গাঁওতি থাকা যায় না। উই দপকে যায় করছে হুজুর ভুল হয়ে গেছে, আমি না খবর দেখলে কত খবর না, আমার মধ্যে একটা অদম্য, আপনি চুলত বাড়ি দিবেন কোন কারণটা কি? আমরা কি এতই পৌঁছে গেছি? 100 বছর 64 হতে আরো 100 বছর চাচ্ছি, তাহলে ওর কতখানি ভালোবাসা। হ্যাঁ, আর নিজের ভাই করছে আল্লাহ করে জানুই মরে। এই বাংলাদেশত 3টা শ্রেণীর হিংসা নেই, একটা হলো রেজিস্ট্রি অফিসের মৌরি, আর একটা হলো ওস্তা। কতক্ষণ টাকা ওস্তা? রেজিস্ট্রি অফিসের মৌরির হিংসা নেই কেন? ওই কাজ জমি দলি করছে এবার 5 বিঘে, আবার ওই ওটি দোয়া করে আল্লাহ জান আরো 5 বিঘে কিনতে পারে, ওই দলিল লেখলি টাকা। আর ওস্তা খালি কাটলি 500, উনি করছে আল্লাহ আর একটা লাতি হয়। আর আপনার বাড়ির কাছে মানুষের ঘুম নেই, খালি ব্যথা, খালি ওরই হবি গেরা, আর একে পাতার কোটা কিনলো রে, গায়ের মানুষের ঘুম নেই। তাহলে এই জন্যে হিংসা করবেন না, কারো উপর ক্ষোভ রাখবেন না, আপনি মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে বিন হিসেবে জান্নাত দিয়ে দিবেন। হলো কন্যার সন্তান, এই কন্যাকে অবহেলা করবেন না। মায়ের জাতিরা আজকে কোরআনের কথা শুনেতে পারলাম না, যদি এখানে মাও যদি আমার মায়ের ডলার যদি 2000 থাকতো, এখানে 10,000 লোক হতো যদি মাইকিং, কিন্তু আমাকে সে প্লেস নেই। আজকে সারাদিন ভালো, রাতেও ভালো, যে শ্রাবণ মাসের দিন মুষলধারে পানি দেওয়ার ডাক হলে মানুষ বাড়ি ঘর থেকে উঠে আদান দিবেন লাগে। আর আজকে যে সভা হচ্ছে ফাল্গুন মাস ফেল, এরা আল্লাহ দেখিচ্ছে যে ওইটি আমার কথা হচ্ছে, নবীর কথা, সেই দিনে আকাশ ভালো। এটা কি শোভা করা ইনকা মানুষ গ্যাদারিং করার টাইম? আমি যদি সারা রাত বক্তৃতা করি, এটি সকলিঙ্গের তাকে দেখবেন, ঘুম হেরাছে, অথচ ক্ষুদ্র পড়বেন লেগে এটি মৌলবি ক্ষুদ্র পড়িচ্ছে, মেলা মোট আজই টুপিছে, এই কানিতে একজন বসে ওই টুপিংকে পড়ছে, ওর কাজ কাজ ঘুরতে পারছে, কি আছে? আরে কি করছে তুই টুপুর টুকে? হ্যাঁ কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত,
খালি কোরআনের আইন নাই বিদায় আমাকে মাথা শয়তান লাত্তি মারিচ্ছে। আমাকে একবার জেলখানা ধরে লেগেছিল বুঝছেন, আমার মাথা টানা চুল ছিল, শোভা করে কাটার সময় পাইনি। তো ইনকা জেলখানার গেট দিয়ে ঢুকিছি, এক পুলিশ করছে হুজুর টুপি খোলেন। টুপি খুললো, করছে মাথার চুলত বাড়ি মারেন। কে বলছে গাঁতার পুরো টুরা আছে নাকি দেখি, কি সাহস রে। তো ওই ভাগ্যক্রমে ওই পুলিশ আবার আমার সবার দাওয়াত দিয়েছে, ওই গাঁয়ের মানুষ। ওই পুলিশ আবার রিটায়ার্ড হয়ে যায়, ওই দেখে আমার বাঁয়ে বসে আছে, অকটিকে আম থেতো করছে, ওকে আম থেতো করছি, ওরকে চেকা দিয়ে তাকে যাত্রী গলত ফালায়। আপনি এত বড় সাহস, এই আপনি এসএসসি পাস কোন শোনে করছেন? করছে 95। 95 শুনে আপনি এসএসসি পাস করে আমাকে করলেন চুলত বাড়ি দেও গাঁতার পুরো আছে নাকি? আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আপনার বাপের থেকে আমি বড়, আর আপনি করছেন আচ্ছা। তখন আমি 40 বছর ইমামতির বয়স আর 32 বছর বক্তৃতার বয়স, আপনি এই কামটা করলেন। এত বড় সাহস আপনার! এইভাবে আপনারা তো মৌলবি করে অপদস্থ করছেন। আপনি পাচ্ছেন কি মিয়া? আপনার চাকরি আর আছে, আপনি ভিক্ষে করে ভাত পাবেন না। ওই মঞ্জত করছি, ওর মাথা জনগণ লাইফের ঠিক কত নতুন এর অত্যাচারে গাঁওতি থাকা যায় না। উই দপকে যায় করছে হুজুর ভুল হয়ে গেছে। আমি না খবর দেখলে কত করবেন না, আমার মধ্যে একটা অদম্য আপনি চুলত বাড়ি দিবেন কোন কারণটা কি? আমরা কি এতই পৌঁছে গেছি? হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। জুম্মার 46 বছর ইমামতি করেছি, আমার ইমামতি এখনো 80,000 টাকা 52 দিনে। আমি টাকা চাইনি, তো 80,000 টাকা 2 লাখ ছেলে তাও দিবি, আমি চাই না অত। আমার বাড়ির সরষে আছে, ধান আছে, 7টা গরু আছে, 8টা ছিল একটা কুরবানি দিছি। 40 মণ সরষে এখন আমার বাড়ির, 250 মণ ধান এখন আমার বাড়িতে রেডি। 1,500 টাকা মণ ধান, কাটারি সেগুলো খালি। ওই জন্য আমি একটা বক্তার বাড়িতে কোনো হাফ কেজি ধান নেই। বজলুর বাড়ি গোটা ধার দিলে একটাও ধান পাবি না। আর ওই ঢাকার যেগুলো বক্তা ওগুলো পাম দিই না আমি। তুই ঢাকার থেকে তুই ঢাকার মতো কথা কব, ঠিক? তুই এসে কচুগারিলার কথা কব। আমার ওই জন্যই বগুড়া জেলার যত বক্তা আছে মনে করেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হলো বগুড়ার বক্তা। আমাকে এগুলো দেখে সারা বাংলাদেশকে ভেজেচ্ছি, হচ্ছে বগুড়ার এরা করলো কি? আমি উমকে আমাদের মধ্যে আনাও হিংসা নেই। বড় একটা ল্যাব বানাবি, মোট বক্তাকে একখান দিয়ে শুয়ে তো। এই যে কুড়িগ্রামের মানুষ, আমরা আমাদের সাথে চলে গেছে, আমরা ভ্রমণে গেছিলাম, একসাথে থাকিছি। মায়ের পেটের ভাইয়ের সাথে মিল নাই, কিন্তু এগুলোর সাথে আমাকে রক্তের চেয়ে বেশি মধুর। আপনাকে যদি আমরা দোয়া করি, জানেন, যেদিন থেকে দাওয়াত দিয়েছে সিরাজি ভাই মোবাইল করে, সেই দিন থেকে আপনাকে জন্য দোয়া করি, আল্লাহ আকাশ ভালো থুস, আর জনগণ সুস্থ থুস, কেউ যেন কোনো রুগী টুগি না হয়। তার মধ্যে এই গ্রামের একদম হলো অপারেশন হচ্ছে, মোহাম্মদুল হাসপাতালে আছে, সেই বোনের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই নতুন প্রজন্মের বক্তা যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আজীবন কোরআনের কথা বলতে বলতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। আর যদি কোনোদিন যদি শোনেন যে যুক্তিবাদী মারা গেছে, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যুক্তিবাদী তুমি মাফ করে দাও। এতটুকু কথা বললি আল্লাহ হয়তো কবুল করবি। এই জন্য এই দুনিয়াদেরই 60 বছর 70 বছর প্রায় 64 বছর বয়স হয়ে গেছে। 63 বছর রসুল মারা গেছে, আর আমার 64 হয়ে গেছে। আমার বাপ 103 বছর বয়সে বাঁচেছে। সেদিনকে একদম এক জায়গা সবার দোয়া করতে করতে মসজিদের মধ্যে ইনকে সভা, বুঝছেন, একজন আবেগ ভরে কথা, আল্লাহ এই হুজুরকে 100 বছর বেঁচে তো সকলে আমিন কথা। এমন বাপরি কি মরদি রে, 100 বছর 64 হতে আরো 100 বছর চাচ্ছি, তাহলে ওর কতখানি ভালোবাসা। হ্যাঁ, আর নিজের ভাই করছে আল্লাহ করে যেন মরে। এই বাংলাদেশত 3টা শ্রেণীর হিংসা নেই, একটা হলো রেজিস্ট্রি অফিসের মৌরি, আর একটা হলো ওস্তা। কতক্ষণ দেখা ওস্তা রেজিস্ট্রি অফিসের মৌরির হিংসা নেই কেন? ওই কাজ জমি দলিল করছে এবার 5 বিঘে, আবার ওটি দোয়া করে আল্লাহ যেন আরো 5 বিঘে কিনতে পারে। ওই দলিল লেখলি টাকা, আর ওস্তা খালি কাটলেই 500। উনি করছে আল্লাহ আর একটা লাঠি হয়। আর আপনার বাড়ির কাছে মানুষের ঘুম নেই, খালি ব্যথা, খালি ওরই হবি গেরা।
আর একে পাতার কোটা কিনলো রে, গায়ের মানুষের ঘুম নেই। তাহলে এই জন্যে হিংসা করবেন না, কারো উপর ক্ষোভ রাখবেন না। আপনি মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জান্নাতের পথে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত এই মজমা আল্লাহ যেন কবুল করে। এটা ঘর হলো আল্লাহর, কথা হলো আল্লাহর। আপনারা সব, আমরা সব আল্লাহর বান্দা। মুরব্বী মানুষ, হাজি মানুষ, সভাপতি আছেন, আপনারা যারা এখানে যুবক ভাইরা আছেন, আপনাদের সকলের কাছে আমার আর্জি, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না। পিতামাতা তাদের আছে খেদমত করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্ত্রী ছাড়া আপনার বিছানা যাওয়ার কেউ নাই। আপনি কোথায় বাড়ি, আপনি বিয়ে করছেন কোথায়, আপনার গাঁও জ্বর হচ্ছে 105 ডিগ্রি, ছাড়িচ্ছে না, ওই স্ত্রী মাথার পানি দিয়ে দিচ্ছে আর চোখ দিয়ে পানি ভরে দিচ্ছে। আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে পিটিচ্ছেন, মারিচ্ছেন, ঘুঁতে দিচ্ছেন, চলদ মুটকি দিচ্ছেন, তাও রাত্রে তা ভাত পাক করছে। আচ্ছা আপনার যদি খালি গাল পারে একদিন, আপনার শ্বশুর 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ি যাবেন, আর ওর পিটিকে আপনি পিটিচ্ছেন কে? কথা কর। আপনার এতগুলো সম্পদ, এতগুলো হায়াত আপনি ফুরে ফেলে দিলেন কেন? একটা সন্তান হোক, মহিলা হোক, একজন পুরুষ হাফেজর থেকে একজন মহিলা হাফেজার 90 ডিগ্রি আগে আল্লাহ দোয়া কবুল করে। কারণ ওই বাপের জন্য বেশি মহব্বত করে ওই কন্যার সন্তান। আর এই কন্যার সন্তান হসে তে বেজার হয়ে গেছেন, মুখের দিক তাকানি যায় না। কেবা তুমি বেজার হতে কর না, বা যা শাসন তা হয়নি। তুই কি চাইছিল? করছে হুজুর শাসনও বংশত বাঁচি দেওয়ার। তে ভালি তো বাঁচি দেওয়ার, তে তোর কী শোল হতে? করছে মেয়ে শোল। তে এর তুই তো বংশত বাঁচি দিবার চাইছিল। আল্লাহ তুই বংশত বাঁচি দেওয়ার একটা শোল দে। তাহলে তুই কত, যখন কারেন্ট আসুন না তখন হারকিন ধরাচ্ছে লোকে সন্ধ্যার সময়, করছে মেয়ে মানুষ। তুই বাঁচি ধরানোর লোক চাইছো, সেই দিন তো মেয়ে চল হবে। কথা ঠিক কিনা? একটা মানুষের যদি 4টে বেটা থাকে আর যদি একটা বিটি থাকে, ওই এক বিটি যে ভালোবাসা বাপ মা দিবি, 4 বেটাও তো পারবে না। কথা ঠিক কিনা? এই জন্যই যার ঘরত কন্যা সন্তান আছে, বাপ যদি বাইরে যান, মহাস্থান যান, বগুড়া যান, ওই মেয়ের জন্য কিছু হাদিয়া আনবেন। আল্লাহ রসুল বলছেন ওই হাদিয়া না মেয়ের সন্তানের হাতত দিয়ে মা বলে কপালে যদি চুমা খাবার পারেন, আল্লাহ রসুল বলছেন ওই বাপের সংসারের আল্লাহ উন্নতি তাড়াতাড়ি দিয়ে দিন। আপনি কন্যার সন্তানক মনে করবেন ওই খারাপ। অত বড় দামি মখলুকাত পৃথিবীর নেয়, যেটার পেটর থেকে আপনার জীবন মুক্তির জন্য স্ত্রী ভালোবাসবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমি বাপের 18 কাটা ভেউ পাইছি, 18 কাটা, 7টা ভাই হলো কন্যার সন্তান। এই কন্যাকে অবহেলা করবেন না। মায়ের জাতিরা আজকে কোরআনের কথা শুনেতে পারলাম না। যদি এখানে মাও যদি, আমার মায়ের দলের যদি 2000 থাকতো, এখানে 10,000 লোক হতো যদি মাইকিং, কিন্তু আমাকে সে প্লেস নেই। আজকে সারাদিন ভালো, রাতেও ভালো। যে শ্রাবণ মাসের দিন মুষলধারে পানি দেওয়ার ডাক হলে মানুষ বাড়ি ঘর থেকে উঠে তা আদান দিবার লাগে। আর আজকে যে সভা হচ্ছে ফাল্গুন মাস ফেল, এরা আল্লাহ দেখিচ্ছে যে ওইটি আমার কথা হচ্ছে, নবীর কথা, সেই জন্য আকাশ ভালো। এটা কি শোভা করা, ইনকা মানুষ গ্যাদারিং করার টাইম? আমি তো সারা রাত বক্তৃতা করি, এটি সকলিঙ্গের তাকে দেখবেন ঘুম হেরাছে, অথচ খুদ্া পড়বার লেগে এটি মৌলবি খুদ্া পড়িচ্ছে, মেলা মোট আজই টুপিছে। এই কানিতে একজন বসে ওই টুপিঙ্গে পড়ছে, ওর কাজ কার্জন ঘুরতে পারছে, কি আছে? আরে কি করছে তুই টুপুর চুপে? হ্যাঁ কথা বল। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায় রাখবার। বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত, খালি কোরআনের আইন নাই বিদায় আমাদের মাথা শয়তান লাত্তি মারিচ্ছে। আমাকে একবার জেলখানা ধরে লেগেছিল বুঝছেন, আমার মাথা টানা চুল ছিল, শোভা করে কাটার সময় পাইনি। তো ইনকা জেলখানার গেট দিয়ে ঢুকিছি, এক পুলিশ করছে হুজুর টুপি খোলেন। টুপি খুললো, করছে মাথার চুলত বাড়ি মারেন। কে? বলছে গাঁতার পুরো টুরা আছে নাকি দেখি। কি সাহস রে!
তো ওই ভাগ্যক্রমে ওই পুলিশ আবার আমাকে সবার দাওয়াত দিয়েছে, ওই গাঁয়ের মানুষ। ওই পুলিশ আবার রিটায়ার্ড হয়ে যায়, উই থেকে আমার বাঁয়ে বসে আছে, অকটিকে আম থেতো করছে, ওকে আম থেতো করছি, ওরকে চেকা দিয়ে তাকে যাত্রী গলত ফালায়। আপনি এত বড় সাহস! এই আপনি এসএসসি পাস কোন শোনে করছেন? করছে 95। 95 শুনে আপনি এসএসসি পাস করে আমাকে করলেন চুলত বাড়ি দাও গাঁদার পুরো আছে নাকি? আর আমি 1976 সনে দাখিল পাস, তাও 2 বছর গ্যাপ দিয়ে। আপনার বাপের থেকে আমি বড়, আর আপনি করছেন। আচ্ছা, তখন আমি 40 বছর ইমামতির বয়স আর 32 বছর বক্তৃতার বয়স। আপনি এই কামটা করলেন, এত বড় সাহস আপনার! এইভাবে আপনারা তো মৌলবি করে অপদস্থ করছেন। আপনি পাচ্ছেন কি মিয়া? আপনার চাকরি আর আছে, আপনি ভিক্ষে করে ভাত পাবেন না। ওই মঞ্জত করছি, ওর মাথা জনগণ লাইফের ঠিক কত নতুন এর অত্যাচারে গাঁওতি থাকা যায় না। উই দপকে যায় করছে, হুজুর ভুল হয়ে গেছে। আমি না খবর দেখলে কত করবেন না, আমার মধ্যে একটা অদম্য আপনি চুলত বাড়ি দিবেন কোন কারণটা কি? আমরা কি এতই পৌঁছে গেছি? হাজার হাজার মানুষ আমাদের জন্য অপেক্ষা করে। জুম্মার 46 বছর ইমামতি করেছি, আমার ইমামতি এখনো 80,000 টাকা 52 দিনে। আমি টাকা চাইনি, তো 80,000 টাকা 2 লাখ ছেলে তাও দিবি, আমি চাই না অত। আমার বাড়ি সরষে আছে, ধান আছে, 7টা গরু আছে, 8টা ছিল একটা কুরবানি দিছি। 40 মণ সরষে এখন আমার বাড়ির, 250 মণ ধান এখন আমার বাড়িতে রেডি। 1,500 টাকা মণ ধান, কাটারি সেগুলো খালি। ওই জন্য আমি একটা বক্তার বাড়িতে কোনো হাফ কেজি ধান নেই। বজলুর বাড়ি গোটা ধার দিলে একটাও ধান পাবি না। আর ওই ঢাকার যেগুলো বক্তা ওগুলো পাম্প দিই না আমি। তুই ঢাকার থেকে তুই ঢাকার মতো কথা কব, তুই এসে কচুগারিলার কথা কব। আমার ওই জন্যই বগুড়া জেলার যত বক্তা আছে মনে করেন বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বক্তা হলো বগুড়ার বক্তা। আমাকে এগুলো দেখে সারা বাংলাদেশকে ভেজেছি, হচ্ছে বগুড়ার এরা করলো কি? আমি উমকে আমাদের মধ্যে আনাও হিংসা নেই। বড় একটা ল্যাব বানাবি, মোট বক্তাকে একখান শুয়ে তো কি? এই যে কুড়িগ্রামের মানুষ, আমরা আমাদের সাথে চলে গেছে, আমরা ভ্রমণে গেছিলাম, একসাথে থাকিছি। মায়ের পেটের ভাইয়ের সাথে মিল নাই, কিন্তু এগুলোর সাথে আমাকে রক্তের চেয়ে বেশি মধুর। আপনাকে জন্য আমরা দোয়া করি, জানেন? যেদিন থেকে দাওয়াত দিয়েছে সিরাজি ভাই মোবাইল করে, সেই দিন থেকে আপনাকে জন্য দোয়া করি। আল্লাহ আকাশ ভালো থুস, আর জনগণ সুস্থ থুস, কেউ যান কোনো রুগী টুগি না হয়। তার মধ্যে এই গ্রামের একদম হলো অপারেশন হচ্ছে, মোহাম্মদুল হাসপাতালে আছে, সেই বোনের জন্য দোয়া হবে, আপনাদের জন্য দোয়া হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। এই নতুন প্রজন্মের বক্তা যেগুলো আছে তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে আজীবন কোরআনের কথা বলতে বলতে আল্লাহ যেন আমাদের মৃত্যু দেয়। আর যদি কোনোদিন যদি শোনেন যে যুক্তিবাদী মারা গেছে, তাহলে আমার জন্য একটু দোয়া করবেন, আল্লাহ যুক্তিবাদী তুমি মাফ করে দাও। এতটুকু কথা বললি আল্লাহ হয়তো কবুল করবি। এই জন্য এই দুনিয়াদারি 60 বছর 70 বছর প্রায় 64 বছর বয়স হয়ে গেছে। 63 বছর রসুল মারা গেছে, আর আমার 64 হয়ে গেছে। আমার বাপ 103 বছর বয়সে বাঁচেছে। সেদিনকে একদম এক জায়গা সবার দোয়া করতে করতে মসজিদের মধ্যে ইনকে সভা, বুঝছেন? একজন আবেগ ভরে কথা, আল্লাহ এই হুজুরকে 100 বছর বাঁচে তো সকলে আমিন কথা। এমন বাপরি কি মরদি রে, 100 বছর 64 হতে আরো 100 বছর চাচ্ছি, তাহলে ওর কতখানি ভালোবাসা। হ্যাঁ, আর নিজের ভাই করছে আল্লাহ করে যেন মরে। এই বাংলাদেশত 3টা শ্রেণীর হিংসা নেই, একটা হলো রেজিস্ট্রি অফিসের মৌরি, আর একটা হলো ওস্তা। কতক্ষণ দেখা ওস্তা রেজিস্ট্রি অফিসের মৌরির হিংসা নেই কেন? ওই কাজ জমি দলি করছে এবার 5 বিঘে, আবার ওটি দোয়া করে আল্লাহ জানে আরো 5 বিঘে কিনতে পারে, ওই দলিল লেগলি টাকা। আর ওস্তা খালি কাটলেই 500, উনি করছে আল্লাহ আর একটা লাঠি হয়। আর আপনার বাড়ির কাছে মানুষের ঘুম নেই, খালি ব্যথা খালি ওরই হবি গেরা, আর একে পাতার কোটা কিনলো রে, গায়ের মানুষের ঘুম নেই। তাহলে এই জন্যে হিংসা করবেন না,
কারো উপর ক্ষোভ রাখবেন না, আপনি মানুষকে মাফ করে দিবেন, আল্লাহ আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই জান্নাতের পথে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই সংক্ষিপ্ত এই মজমা আল্লাহ যেন কবুল করে। এটা ঘর হলো আল্লাহর, কথা হলো আল্লাহর, আপনারা সব আমরা সব আল্লাহর বান্দা। মুরব্বী মানুষ, হাজি মানুষ, সভাপতি আছেন, আপনারা যারা এখানে যুবক ভাইরা আছেন, আপনাদের সকলের কাছে আমার আর্জি, এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না, পিতামাতা তাদের আছে খেদমত করবেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবেন, স্ত্রীকে সালাম দিবেন। স্ত্রী ছাড়া আপনার বিছানা যাওয়ার কেউ নেই। আপনি কোথায় বাড়ি, আপনি বিয়ে করছেন কোথায়, আপনার গাঁয়ের জ্বর হচ্ছে 105 ডিগ্রি, ছাড়িচ্ছে না, ওই স্ত্রী মাথার পানি দিয়ে দিচ্ছে আর চোখ দিয়ে পানি ভরে দিচ্ছে, আপনার সাথে কোনো সম্পর্ক নাই। এই যে পিটিচ্ছেন, মারিচ্ছেন, ঘুঁতে দিচ্ছেন, চলদ মুটকি দিচ্ছেন, তাও রাত্রে তা ভাত পাক করছে। আচ্ছা আপনার যদি খালি গাল পারে একদিন, আপনার শ্বশুর 6 মাসের মধ্যে শ্বশুর বাড়ি যাবেন, আর ওর পিটিকে আপনি পিটিচ্ছেন কে? কথাকার স্ত্রী ভালোবাসবেন, আপনার সংসারের উন্নতি হবে। আমি বাপের 18 কাটা ভেউ পাইছি, 18 কাটা, 7টা ভাই। আমার বাপ 7 জনা কি আলেম বানাছে। গায়ের মানুষ করছিল যে হুজুর এরপর চুক্তি কামত লাগে দেন, গরিব মানুষ 7 বিঘা ভেউ এত চলবল কীতে মানুষ করবেন আপনি? করছে আমি মাদ্রাসাত পরে মৌলবি বানে থুয়ে যাবো, লেখাপড়া শিখামো, এরা ভিক্ষে করে খায়, তুর্কে বাইত কাম করে খায়, পরে খাবি। সকলিক মাস্টার বানাতে, আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, মাজলা ভাই আলিম মাদ্রাসার প্রভাষক, আমার ভাইয়েরা আরও ছোটো আছিল 4 জন। আমি লেখাপড়া শিখে আমি চাকরি না করে কাপড়ের দোকানদারি করছি ভাই 24 বছর। আপনাকে এই শিবগঞ্জের লোক তোরাবালি নাম আছিল, নাম শুনছেন? তোরাবালি, এই যে নাম দেওয়ার তোরাবালি। তারপরে হচ্ছে তোফাজ্জল, মাহমুদিয়া কোল্ড স্টোর ছিল, মোহাম্মদ হাজি, এরা আমার মহাজন। আমি ছোটোর থেকে দোকানদারি করছি 24 বছর। আমার ভাই করে 4 জনা পড়াছি, কোনো টেনশন নেই। আমার বোনের বেটারা মেরিন ইঞ্জিনিয়ার, কেউ বাডিম হাসপাতালের ডাক্তার, মোট লেখাপড়া শিখে এখন বাড়িতে কেউ নেই, খালি আমি এই বক্তৃতা শিখে এখন বাড়ি বাড়ি ঘুরিচ্ছি, ওরা সব ঘুম পাড়িচ্ছে বাড়ি। আমার মাও কত, মা তুই যে কাম শিখুছু, এত বড় কাম পৃথিবীতে। আমার বাপ বক্তা ছিল, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা, সেগুলো হ্যান্ডবেল সব রেখে দিছি। আমার বাপ দোয়া করে গেছে, আপনাদের ওই রকম দোয়া আমি করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের বাল বাচ্চা সকলকে, মা বোনদের সকলকে যেন মাফ করে দেয়া জান্নাতের পথে কবুল করে, ধরে কোন আমি। আল্লাহ যদি কোনো দিন দেশে ভালো পরিবেশ দেয়, আমরা বাইরে করব, খালি এই গ্রামের মানুষ আর মহিলা প্যান্ডেল করে ওর কোটি বসে থেকে বক্তৃতা একদিন হবি, আল্লাহ নামক বাঁচাতে হয় ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, একবার সেই চিকিৎসা হবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আর বিশেষ করে জাকারিয়া ভাই, উনি আমার খুব ভক্ত। জাকারিয়া ওখানে একটা ব্রাকের না কিরে চাকরি করে, তারই বাড়ির ছিলাম। ওই বেচারাগুলো আমাকে লুঙ্গি দিল, ওখানে ইস্তেঞ্জা করলাম, খুব ভালো লাগলো পরিবেশ। আপনাকে আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আর আপনাদের বাপ মা দাদা যারা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। সবাই একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার আগে আপনাদের ইমাম সাহেব কিছু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করবো আর কি। ভাই বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম। কিছু কথা বলতে কি 1 মিনিট আমি শেষ করছি। আপনাদের পিছনে আমার অত্র গ্রামবাসী যারা সহযোগিতা করেছেন অনেকভাবে, বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, আমি শাহিদুর রহমান শাহিন ভাই, উনি প্রশাসনিক যে বিষয়টা ওটা প্রোটেকশন করেছেন, বাহ মারহাবা, জন্য অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর বিশেষ করে আমাকে সবাই সহযোগিতা করেছেন, অর্থনৈতিক দিক দিয়ে শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমি আপনাদের কাছে ঋণী। এজন্য আসলে বিষয়টা হচ্ছে এখানে অনেক মানুষ, আমি আগেও বলেছি যে অনেক এমন কবর আছে সেই কবরগুলোর কোনো চিহ্ন পর্যন্ত নেই। এই জন্য সবার সহযোগিতায় পরামর্শক্রমে আমরা যদি এই দোয়ার আয়োজনটা করতে পারি, এই বিষয়টা অনেকটা ভালো হবে এবং মৃত ব্যক্তির যে উপরে একটা সব রেসানি বলে বলা যায় না। অনেক ওলামায়ে দেশ বড় ওলামায়ে কেরাম এসেছেন, একজনের দোয়া কবুল হলে আলহামদুলিল্লাহ আমাদের সকলের দোয়া কবুল হবে আমিন আমিন। যতটুকু সব আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কবরে পৌঁছাবে। এই জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ যেন আপনাদের এই সহযোগিতাগুলোকে কবুল করেন আমিন। আর বিশেষ করে কথা বলার অনেকেই ছিল,
আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু রায় অনেকটা হয়েছে, সকলকে কথা বলার সুযোগ দিতে পারছি না। আমার সম্মানিত আজকে মাহফিলের সভাপতি, ওনারও বয়স হয়ে গেছেন, সকলে সালাম আলাইকুম কামনে, ওনার বয়স 100 প্লাস। তারপরেও দেখেন আসর থেকে শুরু করে মাঝখানে কয়েকটা মিনিট হয়তো বাইরে গিয়েছিল, তখন থেকে আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ বলেন। জাস্ট উনি 1 মিনিট একটু আপনাদেরকে সালাম দেবে, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনাদের সম্মুখে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি। এর বলে আমার পানি ভালো সমস্যা নাম করেছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা, আমার বাপ 7 জনাকে আলেম বানাছে। গায়ের মানুষ কইছিল যে হুজুর এরপর চুক্তি কামত লাগে দেন, গরিব মানুষ 7 বিঘা ভেউ এত চলবল কীতে মানুষ করবেন আপনি? করছে আমি মাদ্রাসাত পড়ে মৌলবি বানে থুয়ে যাবো, লেখাপড়া শিখামো, এরা ভিক্ষে করে খায়, তুর্কে বাইত কাম করে খায়, পরে খাবি। সকলিক মাস্টার বানাতে। আমার বড় ভাই প্রাইমারি হেডমাস্টার, মাজলা ভাই আলিম মাদ্রাসার প্রভাষক, আমার ভাইয়েরা আরও ছোটো ছিল 4 জন। আমি লেখাপড়া শিখে আমি চাকরি না করে কাপড়ের দোকানদারি করছি ভাই 24 বছর। আপনাকে এই শিবগঞ্জের লোক তোরাবালি নাম আছিল, নাম শুনছেন? তোরাবালি, এই যে নাম দেওয়ার তোরাবালি। তারপরে হচ্ছে তোফাজ্জল, মাহমুদিয়া কোল্ড স্টোর ছিল, মোহাম্মদ হাজি, এরা আমার মহাজন। আমি ছোটোর থেকে দোকানদারি করছি 24 বছর। আমার ভাই করে 4 জন পড়াছি, কোনো টেনশন নেই। আমার বোনের বেটারা মেরিন ইঞ্জিনিয়ার, কেউ বাডিম হাসপাতালের ডাক্তার, মোট লেখাপড়া শিখে এখন বাড়িতে কেউ নেই, খালি আমি এই বক্তৃতা শিখে এখন বাড়ি বাড়ি ঘুরছি, ওরা সব ঘুম পাড়িতে পারি। আমার মাও কত, মা তুই যে কাম শিখেছু এত বড় কাম পৃথিবীতে। আমার বাপ বক্তা ছিল, বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা, সেগুলো হ্যান্ডবেল সব রেখে দিছি। আমার বাপ দোয়া করে গেছে, আপনাদের ওই রকম দোয়া আমি করতেছি। আল্লাহ তাআলা যেন আমাদের বাল বাচ্চা সকলকে, মা বোনদের সকলকে যেন মাফ করে দেয়া জান্নাতের পথে কবুল করে, ধরে কোন আমি। আল্লাহ যদি কোনো দিন দেশে ভালো পরিবেশ দেয়, আমরা বাইরে করব, খালি এই গ্রামের মানুষ আর মহিলা প্যান্ডেল করে ওর কোটি বসে থেকে বক্তৃতা একদিন হবি, আল্লাহ নামক বাঁচাতে হয় ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই, একবার সেই চিকিৎসা হবে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আর বিশেষ করে জাকারিয়া ভাই, উনি আমার খুব ভক্ত। জাকারিয়া ওখানে একটা ব্রাকের না কিরে চাকরি করে, তারই বাড়ির ছিলাম। ওই বেচারাগুলো আমাকে লুঙ্গি দিল, ওখানে ইস্তেঞ্জা করলাম, খুব ভালো লাগলো পরিবেশ। আপনাকে আল্লাহ তাআলা আপনাদের সকলকে দিনের জন্য কবুল করুক। আর আপনাদের বাপ মা দাদা যারা মরে গেছে তাদের জন্য আমরা দোয়া করব। সবাই একটু দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দোয়ার আগে আপনাদের ইমাম সাহেব কিছু কথা বলবেন, এরপরে আমরা দোয়া করবো আর কি। ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। কিছু কথা বলতে কি 1 মিনিট আমি শেষ করছি। মাহফিলটার পিছনে আমার অত্র গ্রামবাসী যারা সহযোগিতা করেছেন অনেকভাবে, বিশেষ করে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব, আমি শাহিদুর রহমান শাহিন ভাই, উনি প্রশাসনিক যে বিষয়টা ওটা প্রোটেকশন করেছেন, বাহ মারহাবা, জন্য অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর বিশেষ করে আমাকে সবাই সহযোগিতা করেছেন, অর্থনৈতিক দিক দিয়ে শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, আমি আপনাদের কাছে ঋণী। এজন্য আসলে বিষয়টা হচ্ছে এখানে অনেক মানুষ, আমি আগেও বলেছি যে অনেক এমন কবর আছে সেই কবরগুলোর কোনো চিহ্ন পর্যন্ত নেই। এই জন্য সবার সহযোগিতায় পরামর্শক্রমে আমরা যদি এই দোয়ার আয়োজনটা করতে পারি, এই বিষয়টা অনেকটা ভালো হবে এবং মৃত ব্যক্তির যে উপরে একটা সব রেসানি বলে বলা যায় না। অনেক ওলামায়ে দেশ বড় ওলামায়ে কেরাম এসেছেন, একজনের দোয়া কবুল হলে আলহামদুলিল্লাহ আমাদের সকলের দোয়া কবুল হবে আমিন আমিন। যতটুকু সব আমাদের আব্বা আম্মা আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কবরে পৌঁছাবে। এই জন্য যারা সহযোগিতা করেছে, আল্লাহ যেন আপনাদের এই সহযোগিতাগুলোকে কবুল করেন। আমিন।
আমিন। আর বিশেষ করে কথা বলার অনেকেই ছিল, আমি আন্তরিকভাবে দুঃখিত, যেহেতু রায় অনেকটা হয়েছে, সকলকে কথা বলার সুযোগ দিতে পারছি না। আমার সম্মানিত আজকে মাহফিলের সভাপতি, ওনারও বয়স অনেক গেছেন, সকলে সালাম আলাইকুম কামনে, ওনার বয়স 100 প্লাস। তারপরেও দেখেন আসর থেকে শুরু করে মাঝখানে কয়েকটা মিনিট হয়তো বাইরে গিয়েছিল, তখন থেকে আমাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ বলেন। জাস্ট উনি 1 মিনিট একটু আপনাদেরকে সালাম দেবে, এরপর আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ যে আপনাদের সম্মুখে আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে আমি শুকরিয়া আদায় করি। এর বলে আমার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা